স্যার এই সাইকেলটা দেখুন। একে? এটা বিকি, আমার ছেলে, সঞ্জনার ছোট ভাই। কোথাও দেখতে পাচ্ছি না তো, কোথায় ভিকি? ও ও আমি ওকে নিয়ে আসছি স্যার। স্যার, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল, বিকিকে একটু কম প্রশ্ন করবেন। কি বলুন তো, ও অচেনা মানুষ দেখলে ভয় পায়, ওর অটিজম আছে। হ্যালো ভিকি। আসলে ব্যাপারটা হচ্ছে ও অচেনা লোকেদের আর অচেনা জায়গা দেখলে খুব ঘাবড়ে যায়। আরে ঠিক আছে, এইমাত্র বাড়ি থেকে বেরোলাম, একটু বাদেই পৌঁছে যাব। সঞ্জনা প্রকাশকে কেউ মেরেছে? শোলাতে লুকিয়েছে। আমাদের তিনজনেরই বাড়িতে একই মেসেজ। বুঝতে পারছি না কেউ মজা করেছে নাকি সত্যি সাহায্য চেয়েছে। না ভাই, মজা তো মনে হচ্ছে না। মজা করে কেউ এত রিস্ক কেন নিতে যাবে? স্যার, আমার তো মনে হচ্ছে
কেউ আমাদের কাছে কোনো সাহায্য চাইছে। হ্যাঁ, এটা হতে পারে। না হলে সাহস কে করবে আমাদের তিনজনের বাড়িতে ঢুকে এই সমস্ত লেখার, তাও আবার রাতে? স্যার, এই মেসেজ দেখে একটা ঘটনা তো পরিষ্কার, যে কেউ এই সঞ্জনা প্রকাশকে খুন করেছে। কিন্তু এই শোলার কি ঘটনা? শহরে জানি না এই নামে কতজন মহিলা আছেন, জানি না ও কার কথা বলছিল। এ কে? দয়া, এটা কিসের চিহ্ন? এ তো টায়ারের দাগ মনে হচ্ছে। এটা তো আগে ছিল না। বাইকের তো হবে না মনে হচ্ছে। হ্যাঁ, বাইক না হলে সাইকেল হতে পারে। আজকাল সাইকেলের টায়ার অনেকটা চওড়া হয়। আচ্ছা, এটা নয় তো যে ভেতরে যে মেসেজটা লিখেছে দেওয়ালে, তারই এটা? কেউ সাইকেলে করে আমাদের বাড়িতে ঢোকে আর মেসেজ লিখে চলে যায়। খোঁজ নিয়ে দেখো এই সাইকেল চালক কে। এটাই শহরের সবচেয়ে বিখ্যাত সাইকেলের দোকান স্যার, যদি এখানে কিছু জানতে পারা যায়। আসুন স্যার, কি চাই? কিছু ইনফরমেশন চাই। সিআইডি এখানে? কি হয়েছে স্যার? একটু এটা দেখুন, এটা কোনো সাইকেলের টায়ারের দাগ। আপনি কি বলতে পারবেন এটা কোন সাইকেল? আসুন স্যার। এই হলো ওই সাইকেল, JBRX 100। JBRX 100। এই দেখুন স্যার, আমি তো প্রথমেই চিনতে পেরেছিলাম। আচ্ছা, কি বলতে পারবেন এরকম সাইকেল কে কিনতে পারে? মানে আমি বলতে চাইছি, কার কাছে থাকতে পারে এই ধরনের সাইকেল? এটা বলা তো খুবই মুশকিল স্যার, কারণ JBR এর এই সাইকেলটা এখন ট্রেন্ডে চলছে। প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 50টা পিস আমার তো প্রত্যেক দোকানের ব্রাঞ্চ থেকে বিক্রি হয়। আচ্ছা, শহরে অগুন্তি পিসেস আছে, তাদের মধ্যে এই সাইকেলের মালিককে খোঁজা কি করে সম্ভব হবে স্যার? খুবই হাইটেক সাইকেল। 21টা গিয়ার না? হ্যাঁ। শক অবজারভার, লেটেস্ট ডিজাইন। এর দামও নিশ্চয়ই খুব ভালো হবে। দাম 30,000 থেকে শুরু। মানে যেই হোক না, সে খুব অবস্থাপন্ন, বড়লোক ঘরেরই হবে। চলো গিয়ে দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে তো সেরকম কিছু স্পেশাল ইনফরমেশন তো পেলাম না। মনে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনটা অন্য পদ্ধতিতে করতে হবে। সঞ্জনা আর শোলা। সঞ্জনা তো বুঝতে পারছি, কিন্তু এই সোলাটা কি? অ্যাড্রেসও হতে পারে, আবার তারিখও হতে পারে। বুঝে উঠতে পারছি না আসলে কি এই পুরো চক্রান্তটা। স্যার, যেইভাবে এই মেসেজটা লেখা রয়েছে, এই সোলা কোনো তারিখ নয়। এটা 100% কোনো জিনিস বা জায়গা যেখানে যেখানে লাশ লুকোনো যেতে পারে। তো এমন কোনো কিছু পেয়েছো কোনো জায়গা? হ্যাঁ স্যার। স্যার, একটা অদ্ভুত জিনিস জানতে পেরেছি। অদ্ভুত? হ্যাঁ স্যার। স্যার, একটা গাছ আছে যেটাকে আদিবাসী ভাষায় সোলা বলে। গাছ? মানে তুমি বলতে চাইছো ঝোপ, ট্রি? হ্যাঁ স্যার। তার মানে গাছের ভিতরে লাশ? স্যার, ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই গাছটা দুর্লভ প্রজাতির, কিন্তু মহারাষ্ট্র আর তার আশেপাশের জঙ্গলে এই গাছটা অনেক পরিমাণে দেখা যায়। তাহলে এই গাছ খোঁজার প্রস্তুতি আমাদের নিতে হবে। স্যার, হ্যাঁ বলো। স্যার, সমস্ত ডেটাবেস চেক করে দেখলাম, প্রায় সব মিলিয়ে 53 সঞ্জনা প্রকাশ আছে। তাদের মধ্যে 13 জন গ্রেটার মুম্বাই এলাকাতে, আর বাকি সবাই শহরে। একটা কাজ করতে হবে অভিজিৎ, এই যে কয়জন সঞ্জনা প্রকাশ আছে না, প্রত্যেকের ডিটেলস বের করো। হতে পারে তাদের মধ্যে কোনো একজন সঞ্জনা প্রকাশের মিসিং পার্সনসে রিপোর্ট লিখিয়েছে পুলিশ স্টেশনে। ইয়েস স্যার। এই গাছটা পাওয়া যায় না? হ্যাঁ, এতগুলো জঙ্গল আছে এটার। স্যার, এই গাছ তো কয়েকশো আছে। আর স্যার, শুধু জঙ্গলে না,
লোকেদের ফার্ম হাউসে তো অবশ্যই থাকবে। তার মানে আমাদের সেই গাছটা খুঁজতে হবে যার মধ্যে লাশ আছে। খুঁজবো কি করে স্যার? এ তো শুধু কঠিনই নয়, বরং অসম্ভব। হ্যাঁ ফেডরিক, ঠিকই বলেছো, ব্যাপারটা অসম্ভব। এতগুলো গাছের মধ্যে থেকে কোনো লাশকে খুঁজে বের করা সত্যিই অসম্ভব। একটা কাজ করি আমরা, এই সমস্ত কাজ ছেড়ে দিই। আর কি হবে, এতগুলো লোক মারা গেছে, আবার মেয়েটাও মারা গেছে, এই তো। শুধু এইটাই ব্যাপার যে একটা খুনি কলার উল্টে ঘুরে বেড়াবে, হতে পারে খুনের পর খুন করে বেড়াবে। আরে না স্যার। না স্যার মানে কি? যখন তুমি সিআইডিতে জয়েন করেছিলে তখন কি শপথ করেছিলে? আইনকে রক্ষা করবে এরকম শপথ নিয়েছিলে? মানুষকে ন্যায় বিচার দেবে এ কথা বলেছিলে? তাহলে তোমার মুখ থেকে অসম্ভব শব্দটা বেরোলো কি করে? শোনা মুশকিল, অসম্ভব, এই শব্দগুলো যেন কোনোদিন তোমার মুখ থেকে না শুনি। স্যার আমার মনে হয় যে আমরা যদি কিছু প্ল্যানিং করে শুরু করি তো তাহলে এই ব্যাপারটা অনেক সহজ হবে। হ্যাঁ স্যার, এই শোলা গাছ যে এরিয়ায় আছে সেই জায়গাটা তল্লাশি নিচ্ছি। সব থেকে আগে ওই এরিয়াতে যেগুলো শহরে আছে। একটা কাজ করি আমরা, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আমাদের হেল্প নিতে হবে। আমরা আলাদা আলাদা গ্রুপ করে সার্চ অপারেশন করব। এখান থেকে শুরু করব, তারপর এই দিক দিয়ে সামনে এগোবো, তারপর এখানে, তারপর এখানে। আচ্ছা, এক একটা গাছকে চেক করতে কত সময় লাগতে পারে? কিছু দিন, এমনকি কিছু সপ্তাহ লাগতে পারে। কোনো চমৎকার হলে কাজটা তাড়াতাড়ি হবে। একটা কথা বলুন, সোলার গাছ সব কটার মধ্যে কি এরকম গর্ত থাকে? না না, সব গাছ এরকম হয় না, তবে কিছু কিছু গাছ ভেতর থেকে এরকম হয়ে যায়। ওটা কিভাবে? এই গাছগুলোর একটা বিশেষ রোগ হয়, একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার হামলা হয় এদের মধ্যে, আর পুরো গাছটাই ফাঁপা হয়ে যায় ভেতর থেকে। মানে যেই গাছটায় লাশটা লুকোনো হয়েছে সেটা ভেতর থেকে ফাঁপা। চলো, কিছু কাজ তো সহজ হলো, আমাদের সেই গাছটা খুঁজতে হবে যেটায় গর্ত আছে। আচ্ছা, এরকম কোনো এরিয়া আছে যেখানে এই সব গাছে এই ধরনের রোগ ছড়িয়ে আছে? প্রায় 150 বছর আগে চারকোলি ফরেস্ট, ওখানেই রোগ পাওয়া গেছিল। এটা এখানে আছে। খুব দ্রুতই রোগটা ছড়িয়েছিল, আর যতক্ষণ আমরা এর চিকিৎসা করেছিলাম অনেক গাছ নষ্ট হয়ে গেছিল। আর এগুলো সবই ওই একই গাছ ছিল? আগে হ্যাঁ। এই গাছগুলো এখনো ওখানে আছে? অনেকগুলো। স্যার, এটাই ওই জায়গা যেখান থেকে আমরা আলাদা আলাদা গ্রুপে ডিভাইড হয়ে যাব আর তারপর সার্চ করব। স্যার, সব জায়গা চেক করলাম, কেউ কোথাও সঞ্জনা প্রকাশের নিরুদ্দেশ হওয়ার রিপোর্ট দায়ের করেননি। আর শহরে যে 8 জন সঞ্জনা প্রকাশ আছে তাদের খবর কি? তারা সবাই তো ঠিকঠাকই আছে স্যার, আমি সবকটা চেক করেছি। কোনো গোলমাল হয়নি তো? একটা গন্ডগোল আছে স্যার। আমি যখন আলাদা আলাদা পুলিশ স্টেশনে গিয়ে সঞ্জনা প্রকাশ নামের কারোর নিরুদ্দেশ হওয়ার খবর চেক করছিলাম, তখন আমি একটা খুব আজব কথা জানতে পারলাম। কি আজব ব্যাপার, তাড়াতাড়ি বলো। স্যার, এই যে বেনামে মেসেজ এসেছে না, সেটা শুধু আমরা পাইনি, বরং বিগত কয়েক মাসে 4-4টে পুলিশ স্টেশনে কেউ ঠিক সেরকমই একই রকম মেসেজ পাঠিয়েছে স্যার। মুম্বাই, নাসিক, পুনে, লোনাভালা। বেশ, তাহলে আমরা ওই 4টে পুলিশ স্টেশন থেকে খোঁজ নেব ওই বেনামি বার্তা কারা পাঠাচ্ছে। অন্ধকার হয়ে আসছে, আমার মতে আমাদের ফিরে যাওয়া উচিত। রাত্রিবেলা জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করা উচিত নয়। বরুণ, আর কিছুটা সময়, 10টা মিনিট দেখি, তারপর ফিরে যাব।
মনে হচ্ছে এখানে কিছু আছে। এই পাতাগুলো বার করো, পরিষ্কার করো এগুলো। পরিষ্কার করো। হ্যাঁ অভিজিৎ, এখানে একটা গাছ পাওয়া গেছে, মনে হচ্ছে ওর মধ্যে কিছু আছে। কঙ্কাল কোনো মহিলার? আচ্ছা, এটা সঞ্জনা নয় তো? হ্যাঁ স্যার, ঠিক এরকমই মেসেজ আমরাও পেয়েছিলাম কিছুদিন আগে। দেখো তো কে। স্যার এটা দেখুন। সঞ্জনাকে কে মেরেছে? 16ই মে লুকিয়েছে। আমরা ভেবেছিলাম কেউ মজা করছে, পাড়ার বাচ্চারা কেউ, তাই আমরা সেই জন্য সত্যিটা জানার প্রয়োজন মনে হয়নি আপনাদের। কি করে খুঁজে পেতাম স্যার? না কোনো লিড ছিল, না কোনো সঞ্জনার মিসিং রিপোর্ট, না কোনো লাশ পেয়েছিলাম স্যার। তাই তারপর স্যার লিড তো নয়, কিন্তু আমার লেভেলে আমি তদন্ত করেছিলাম, কিন্তু তাতে যে মেসেজ পাঠাচ্ছে তারও কোনো খোঁজ পাইনি, এছাড়া কোনো খুন বা অপহরণও হয়নি। অতএব এটা আমাকে মজা মনে করে ছেড়ে দিতে হয়েছে। এই হলো সেই মেসেজ যেটা আমি থানার দেওয়ালে লেখা পেয়েছি। একদম ওই রকমই লেখা। আমরাও ঠিক এইরকম মেসেজই পেয়েছিলাম। গত কয়েক মাস ধরে 4টে আলাদা আলাদা পুলিশ স্টেশনে আর আমাদের বাড়িতে এই মেসেজটা যে দিচ্ছে, সে তো নিশ্চয়ই মজা করছে না। স্যার, এই যে 4টে শহর, মুম্বাই, নাসিক, পুনে, লোনাভলা, এগুলো একে অপরের থেকে অনেক কিলোমিটার দূরে স্যার। শুধু মেসেজ পাঠানোর জন্য তো কেউ এতগুলো শহরে যাবে না স্যার। আমার মনে হয় এই 4টে শহরের সঙ্গে ওর কোনো কানেকশন আছে। স্যার, ওই মেয়েটার খুন ছুরি মেরে করেছিল স্যার। আর কঙ্কালের বোন ডেন্সিটি দেখে এটা মনে হচ্ছিল যে মরার সময় ওই মেয়েটার বয়স ছিল 20 বছরের কাছাকাছি হবে। 20 বছরের কাছাকাছি। পুরবি, শহরে 8 জন সঞ্জনা প্রকাশ আছে, তাদের বয়স কিরকম? স্যার প্রথম জনের বয়স 67, 43, 52, 21, 33, 39, 23 আর 29। 21 বছর আর 30 বছর। ওই 21 বছর আর 30 বছর বয়সী যে সঞ্জনা প্রকাশ আছে, ওদের ব্যাপারে আবার খবর নাও। সঞ্জনা দেবী, একটা কথা আমি বুঝতে পারছি না যে এই আপনার আধার কার্ড আর লাইসেন্সে যে ডেট আছে সেটা মানে এর মধ্যেই করা হয়েছে কার্ড দুটো। অ্যাকচুয়ালি স্যার, আমি ছোটবেলা থেকেই ব্রডে থাকতাম, তো আমার কাছে সব আইডি প্রুফ ওখানকারই ছিল। আর এখন তো আমি ইন্ডিয়া এসে গেছি, তো আমার এখানকার প্রুফও দরকার। সো এখানে সব প্রুফ তৈরি করে নিয়েছি। স্যার এই সাইকেলটা দেখুন। একে? এটা বিকি, আমার ছেলে, সঞ্জনার ছোট ভাই। কোথাও দেখতে পাচ্ছি না তো। কোথায় ভিকি? ও ও আমি ওকে নিয়ে আসছি স্যার। স্যার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল, বিকিকে একটু কম প্রশ্ন করবেন। কি বলুন তো, ও অচেনা মানুষ দেখলে ভয় পায়, ওর অটিজম আছে। হ্যালো ভিকি। আসলে ব্যাপারটা হচ্ছে, ও অচেনা লোকেদের আর অচেনা জায়গা দেখলে খুব ঘাবড়ে যায়। আরে আরে এই ভিকি সব থেকে বেশি কাকে ভালোবাসে? ওর কাকিমা মনার সাথে। ভিকি ছোটবেলা থেকেই আমার স্ত্রীর খুব কাছের ছিল। বিকির চিকিৎসা নিশ্চয়ই করাচ্ছেন? চিকিৎসা তো করিয়েছি, কিন্তু আর স্পেশাল স্কুলে ট্রাইও করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। ও অ্যাডজাস্ট করতেই পারছিল না। হ্যাঁ স্যার, আমরা মুম্বাই, পুনে, লোনাভলা, এমনকি নাসিকেও ট্রাই করলাম, কিন্তু কোনো লাভ হলো না। অভিজিৎ,
এ তো সেই সব জায়গাগুলোরই নাম নিচ্ছে যেখানে যেখানে সঞ্জনাকে মার্ডার করার মেসেজ পাওয়া গেছে। আপনি কে? স্যার ও আমার ছেলে সমীর। ও স্কুল থেকেও পালিয়ে যেত, এই জন্য আমরা ওর উপরে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, যাতে ও কোথাও যদি হারিয়ে যায় তাহলে আমরা যাতে ওকে ফিরিয়ে আনতে পারি। আপনারা ভিকির সম্পর্কে আর আমাদের সম্পর্কে এত কথা জিজ্ঞেস করছেন কেন? ওই একটা কেসের ব্যাপারে এই এরিয়াতে যতগুলো বাড়ি আছে আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি, কিন্তু আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনাদের সঙ্গে কথা বলে এমন মনে হচ্ছে যে এই কেসের সঙ্গে আপনাদের কোনো সম্পর্কই নেই। এনিওয়ে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো এখান থেকে। সঞ্জনাকে দেখে ঠিক লাগলো না, খোঁজ নিতে হবে। স্যার, এটা এজ প্রোগ্রেশন সফটওয়্যার। এটার মাধ্যমে আমরা এটা জানতে পারবো যে এই 5 বছরের বাচ্চাটা 22-23 বছর বয়সে কেমন দেখতে হবে। স্যার, এই দেখুন। তোমার মুখের প্রত্যেকটা ডিটেল এখন আমার কম্পিউটারে চলে এসেছে। এক্ষুনি জানা যাবে যে তুমি দেখতে কেমন। এ তো স্যার অন্য কেউ। এই হলো আসল সঞ্জনা প্রকাশ। আমরা যাকে পেয়েছিলাম সে অন্য কেউ। তার মানে খুনি সঞ্জনাকে মেরে তার জায়গায় অন্য কাউকে সঞ্জনা বানিয়ে প্ল্যান্ট করেছে। সঞ্জনা প্রকাশ। এই নাটকটা বেশি দিন করা যাবে না। সিআইডি লোকগুলো তো বাড়িতে এসে গেছিল। কাল যদি কোনো একটা স্টেপ নেয় তখন কি হবে? আর আর যদি একটুও সন্দেহ হয় না, তাহলে তো আমিই ভেসে যাব। তুমি এই প্রসঙ্গে কাউকে কিছু বলনি তো? না, আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু আমি এই সমস্ত কিছু বেশি দিন কিন্তু করতে পারবো না। হ্যাঁ, আমার খুব ভয় করছে আর আমি এখান থেকে চলে যেতে চাই, ব্যাস। ঠিক আছে, রিল্যাক্স। নিজের বাড়িতে বলো যে তুমি একটা ট্রিপে যাচ্ছ আর নিজের জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে পড়ো। কিন্তু কিন্তু আমি যাবোটা কোথায়? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। নিজের জিনিসপত্র গোছাও আর সেই জায়গাটায় দেখা করো ঠিক 4টায়। ঠিক আছে। সঞ্জনা কোথায়? স্যার, সঞ্জনা? স্যার শুনুন না স্যার, কোথায়? ডাকছি স্যার। আপনারা এখানে? আমরা সঞ্জনাকে গ্রেপ্তার করতে এসেছি। কি? আপনারা ওকে গ্রেপ্তার কেন করবেন? কি করেছে ও? একটা খুনের সঙ্গেও জড়িত। আমাদের কাছে ওর নামে ওয়ারেন্ট আছে। না ইন্সপেক্টর স্যার, আপনার কিছু ভুল হচ্ছে। আমার মেয়ে এরকম করতে পারে না। ইন্সপেক্টর স্যার, অনেক বছর পর আমি আমার মেয়েকে পেয়েছি। আমি তাকে আর হারাতে চাই না। আর হারাতে চান না মানে? সঞ্জনা 8 বছরের ছিল, তখনই আমার আর আমার স্বামীর বিচ্ছেদ হয়। সঞ্জনাকে নিয়ে আমার স্বামী ইউএস চলে যায়। তারপর কখনোই আমি আর সঞ্জনাকে দেখতে পাইনি। এই কিছু মাস আগেই ওনার মৃত্যু হয়। আর আমার সঞ্জনা আমাকে ফোন করে যে মা, আমি তোমার কাছে যেতে চাই, ফ্যামিলির সঙ্গে থাকতে চাই। খুব মুশকিলের মধ্যে দিয়ে আমি সঞ্জনাকে পেয়েছি। ওকে গ্রেপ্তার করবেন না। আই এম সরি, কিন্তু সঞ্জনাকে তো আপনি আগেই হারিয়েছেন।
সঞ্জনাকে খুন করা হয়েছে। আর যে আপনার মেয়ে সেজে এখানে রয়েছে সে একজন বহুরূপী। সঞ্জনা সেজে এখানে রয়েছে ও। সরে যান তাড়াতাড়ি ওপরে ওঠো, সাবধানে। শি ইজ ডেড। ও নো। স্যার ওরই ফোন মনে হচ্ছে। কিছু লেখা আছে স্যার এটাতে। মনে হয় সুইসাইড নোট। আমি আসল সঞ্জনাকে মেরে ওর জায়গা নিতে চেয়েছিলাম, যাতে সুখ স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারি। সঞ্জনাকে খুন করে সেই অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তাই সুইসাইড করছি। ফ্রেডি, পঙ্কজ, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করো। আর এখানে যতজন লোক আছে ওদের সবার ডিটেলস নিয়ে নাও, কে কখন কোথায় ছিল। না 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 না, এটা ঠিক নয়। ও আত্মহত্যা তখনই কেন করলো যখন আমরা ওকে গ্রেপ্তার করতে এখানে আসি? হঠাৎ করে কি ওর বিবেক জেগে উঠলো নাকি? স্যার এইসবে এই মেয়েটা একা ছিল না, পরিবারের অন্য সদস্যও জড়িত আছে। আর সব কিছু জেনে যাওয়ার ভয়ে একে রাস্তা থেকে সরিয়ে দিল। তখন আপনি কোথায় ছিলেন? স্যার আমি রুমে ছিলাম, আওয়াজ শুনে এসেছিলাম। আর আপনি? স্যার আমি বাইরে ছিলাম, আওয়াজ শুনে এখানে এলাম। স্যার ওই মেসেজে যা লেখা আর বিকি যা লিখেছে দুটোই সেম, আমি ম্যাচ করিয়েছি। আর ওর কাছে ওই একই সাইকেল আছে, JBR 1000। আর ওর ওই 4টে শহরের সাথেও যোগাযোগ রয়েছে যেখানে মেসেজগুলো পুলিশকে দেওয়া হয়েছিল। স্যার আই থিঙ্ক এতগুলো প্রমাণ যথেষ্ট এইটা প্রমাণ করার জন্য যে মেসেজগুলো বিকিই পাঠাতো। ভয় পেও না বাবা, দেখো কে এসেছে। তোমার বন্ধু হয় বাবা, তোমার সাথে কথা বলতে চায়। আমি তো আছি তোমার সাথে, ভয় পেও না বাবা। ভিকি, তোমার মা বললো যে তোমার নাকি প্লেন খুব পছন্দ। হ্যাঁ, আরে বাহ, তোমার কাছে তো অনেকগুলো প্লেন আছে দেখছি। তুমি আমাকে দেখাও প্লিজ, প্লিজ প্লিজ আমাকে দেখাও না প্লিজ। দেখাও দেখাও বাবা, হ্যাঁ? দেখাও। আরে বাহ, এটা আরে তার আগে আমি তোমায় কিছু দেখাতে চাই। তোমার জন্য গিফট নিয়ে এসেছি, দেখো। নিয়ে এটা নাও। খুব সুন্দর, তোমার পছন্দ হবে। দেখো, ওয়াও, জেট এরোপ্লেন। আমি না বড় হয়ে পাইলট হব, তখন সব প্লেন উড়াবো। বাহ, এই সব প্লেন উড়াবো। আমাকেও বসাবে? পাক্কা পাক্কা। আরে বাহ, আরে শোনো, আমার একটা বন্ধু আছে, ও সত্যিকারের পাইলট। তুমি কি কথা বলবে ওর সঙ্গে? তুমি চাইলে ওর সঙ্গে ঘুরতে পারো। হ্যাঁ, মাকেও সঙ্গে করে নিয়ে যেও, কি বলো? আরে দারুণ ব্যাপার। আচ্ছা শোনো, আমার একটা কথা বলো, সঞ্জনা দিদির ব্যাপারে তুমি জানতে পারলে কি করে? আরে ভিকি, এটা আবার কি হলো? আরে ভিকি, আমি তোমার বন্ধু, আমাদের কেন ভয় পাচ্ছ তুমি? দেখো আমি পুলিশ, তুমি তো নিজেই বলতে চেয়েছিলে সঞ্জনা দিদির ব্যাপারে। হ্যাঁ, প্লিজ বলো, কি করে জানতে পারলে? কিছুদিন আগে আমি রাতে। কারোর একটুও সন্দেহ হয়নি যে আমি আসল সঞ্জনা নই, নকল সঞ্জনা। এবার আসল সঞ্জনার ডেড বডি সারা জীবনের মতো এই শুলা গাছে লুকোনো থাকবে। আমরা এখানে আনন্দ করব। আমাদের আন্দাজ ঠিকই ছিল, এই নকল সঞ্জনার সঙ্গে আরো কেউ যুক্ত ছিল, আর হতে পারে ওর খুন করে দিয়েছে।
পুরবি? কোথায়? ওকে ওকে, এই নকল সঞ্জনার ব্যাপারে একটা লিড পাওয়া গেছে। ওর ফোনে একটা সিক্রেট ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, যাতে ওর আসল নাম আছে নয়না। আর এই অ্যাকাউন্ট থেকেই ও প্রত্যেক মাসে কাউকে টাকা পাঠাতো নাগপুরে। নয়না আমাদের মেয়ে হয় স্যার। ও পেশায় একজন অ্যাক্ট্রেস, কিন্তু একটা অ্যাসাইনমেন্টের কারণে ও মুম্বাইতে রয়েছে। কিন্তু আপনি এমনভাবে জিজ্ঞেস করছেন কেন? কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? না না, ও ঠিক নেই। নয়না মারা গেছে। না, ও মরতে পারে না। কালই ও আমার সাথে ফোনে কথা বলেছিল। না, ওর মৃত্যু কখনো হতে পারে না। ওর মৃত্যু। আমাদের সন্দেহ হচ্ছে যে কেউ ওকে খুন করেছে। হতে পারে সে, যার জন্য ও কাজ করতো। নয়না, ম্যাম প্লিজ প্লিজ নিজেকে সামলান। দেখুন, নয়নাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু ওর খুনিকে ধরে শাস্তি তো দিতে পারবো ম্যাডাম। প্লিজ আপনি নিজেকে সামলান। ও কার হয়ে কাজ করতো? হ্যাঁ, আমাকে বেশি কিছু বলেনি। ও একটা ভালো অফার পেয়েছিল, খুব আনন্দে ছিল। বলেছিল, মা খুব ভালো রোল পেয়েছি। কাজের অফারটা মুম্বাই থেকে এসেছিল। মে মাসেই ছিল। মে মাস? থ্যাংক ইউ ভেরি মাচ। মে মাস মানে যখন সঞ্জনা ইন্ডিয়াতে ফেরার কথা ছিল তখন। সঞ্জনার নামে 50 কোটি টাকা ট্রাস্ট ছিল, যার মধ্যে 60% গত কয়েক মাসে আর বাকি টাকাগুলো গত কয়েক সপ্তাহে বিদেশি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, যেটাকে আমরা ট্রেস করতে পারিনি। তার মানে নয়নাকে কেউ তার কাজে ব্যবহার করেছে, আর কাজ শেষ হতেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু কে? এই রহস্য তো নয়নার সঙ্গেই শেষ হয়ে গেছে। বা হয়তো নয়। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। সঞ্জনা যে খুন হয়েছে সেই সত্যিটা তো নয়না স্বীকার করেই নিয়েছিল, কিন্তু ওর খুনি এখনো পর্যন্ত ধরা পড়েনি। আর ওর খুনি এই বাড়িরই কোনো সদস্য। কিন্তু সে বেশিক্ষণ বাঁচতে পারবে না, কারণ তাকে ধরার জন্য আমাদের কাছে একটা প্ল্যান আছে। আর বিকির সাহায্যে আমাদের এই প্ল্যানটা সফল হতে পারে। উইকি আমাদের এই খুনের ব্যাপারে বলেছিল, তার মানে খুনির ব্যাপারেও নিশ্চয়ই কিছু জানে, কিন্তু বলতে পারছে না। যদি কোনো বাচ্চা খারাপ, ভয়ঙ্কর বা বিপজ্জনক জিনিস দেখে ফেলে, তো শক বা স্ট্রেস থেকে বাঁচার জন্য ওদের মস্তিষ্ক সেটাকে এক কোণে ব্লক করে দেয়। ওদের এই কথাটা মনে তো থাকে, কিন্তু পুরোপুরি নয়। ভিকির সাথেও এরকমই হয়েছে। এই জন্য ও আমাদের মেসেজ পৌঁছে তো দিয়েছে, কিন্তু তার বেশি ডিটেলস দিতে পারেনি। সেই জন্য আমরা দিল্লি থেকে অটিজম স্পেশালিস্ট একজনকে ডেকে পাঠিয়েছি, যে একটা যন্ত্র আর বিশেষ টেকনিক দিয়ে ব্রেন প্যাটার্ন রিডিং এর মাধ্যমে ভিকির মতো বাচ্চাদের মস্তিষ্কে যা লুকিয়ে রয়েছে সেটা পড়ে নিতে পারেন। আমরা ওর মাথায় একটা বিশেষ ডিভাইস পরাবো, আর তারপরে ওর আলাদা আলাদা সবার ছবি দেখাবো। চিনতে পারা, স্মৃতিশক্তি আর এইরকম বিভিন্ন রকম তথ্য আলাদা আলাদা জায়গা স্টোর হয়। ছবিগুলো দেখার পর ওই ডিভাইসে একটা লাইট জ্বলবে, আর যে ছবিটা দেখার পর ব্রেনের আলাদা আলাদা জায়গায় লাইটটা জ্বলবে, কিংবা ইজি তার মানে ইলেকট্রোএনসেফেলোগ্রাম উপর নিচে যদি হয়, তার থেকেই জানা যাবে যে সেই হচ্ছে খুনি, যাকে বিকি দেখেছিল। মনা কাকি, বিকি বাবা নিজের ঘরে নেই। কি? বিকি বাবা ওর নিজের কি ঘরে হলো? নেই। কোথায় গেল? কোথায় গেল? জানি না কি হয়ে গেছে ওর। যেভাবে হোক ওকে খুঁজে আনুন, যা খুশি করুন। ও স্কুল থেকেও পালিয়ে যেত, এই জন্য আমরা ওর উপর ট্র্যাকার লাগিয়েছিলাম। আর যদি ট্র্যাকার লাগানো থাকে তাহলে তো আমরা ওকে ট্র্যাক করতে পারি। হ্যাঁ, এক মিনিট।
ট্র্যাকিং ডিভাইস ড্রয়ারে নেই। আমার ছেলেকে বাঁচিয়ে নিন, আমার ছেলেকে বাঁচিয়ে নিন, যেভাবে হোক ওকে আমার কাছে এনে দিন। আপনি একদম ভয় পাবেন না, ওর কিছুই হবে না। স্যার যেই খুনি হোক এই ট্র্যাকিং ডিভাইসটা তার কাছেই আছে। তুই বিকি নয়, তাহলে বিকি কোথায়? বিকি একদম ঠিকঠাক আছে। বিকি কখনো হারিয়েই যায়নি, সেই কারণে ওকে খোঁজারও প্রয়োজন নেই। তুই তো একটা বোরে, মানে সৈনিক। আসল খেলোয়াড় কোথায় সেটা বল। এটা খুনির কাছে পৌঁছানো না আমাদের একটা প্ল্যান ছিল, যেটা সাকসেসফুল হয়েছে। তাই এখন শুধু এই একটাই উপায় আছে খুনিকে ধরার জন্য। প্রথমে বিকির সাহায্যে ওর কাছে পৌঁছানোর কথা বলবো, আর তারপর বিকির নিখোঁজ হয়ে যাওয়ার খবর দেব। খুনি ভয় পাবে, আর সেই কারণে ও ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে বিকিকে খোঁজার চেষ্টা করবে। কিন্তু ও ভিকি হবে না, আমাদের কোনো লোক থাকবে, ঠিক আছে? ঠিক আছে। এই প্ল্যানের সাহায্যে আমরা তো খুনিকে পেয়ে গেছি, কিন্তু ও তো শুধুমাত্র বলেছিল। আসল মাস্টারমাইন্ড অন্য কেউ। আর সেখানেই আছে, এই ঘরের মধ্যে। কপিল, কি প্ল্যান বানিয়েছো তুমি? তুই নিজের কুর্তুতো বোনকে মেরে ফেললি। ম্যাডাম প্লিজ, আমি তোকে ছাড়বো না। ছেড়ে দিন। স্যার, একে ফাঁসির শাস্তি দেবেন, একে ছাড়বেন না। এ আমার মেয়েকে মেরে তো ফেলেছে। কপিল, কেন করলে এটা? আমি এসব করেছিলাম। আমি সঞ্জনাকে মেরে ওর লাশটাকে লুকিয়ে ফেলেছিলাম, আর তারপর ওর বদলে আমি দ্বিতীয় সঞ্জনাকে নিয়ে আসি। আই এম সো এক্সাইটেড। কত বছর পর সবার সঙ্গে দেখা হবে, মমির সাথে, বাকিদের সাথে। সবাই কত হ্যাপি হবে, তাই না? এই জন্যই তো আমি কাউকে বলিনি, সবাইকে সারপ্রাইজ দেব। কি হ্যাঁ, খুব ভালো হবে। গাড়ি থামালে কেন? স্যার, মনে হচ্ছে গাড়ি খারাপ হয়ে গেছে, আমি দেখছি। ভাই, এখান থেকে কত দূর আমাদের বাড়ি? এতটাই দূর যে সেখানে তুমি কোনোদিন পৌঁছবে না। তারপর আমরা সঞ্জনার লাশটাকে ওই শোলার গাছেতে লুকিয়ে দিয়েছিলাম। তারপর নয়না, যে একজন অ্যাক্ট্রেস, তাকে আমি সঞ্জনার বদলে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, যাতে সঞ্জনার নামে যে লাখ টাকা ট্রাস্ট আছে সেটা আমরা পেয়ে যাই। আর শুধু টাকাই নয়, বরং সঞ্জনার আসার আগে যে সম্পত্তি ছিল সেটা আমাদের নামে ছিল। কিন্তু যেই সঞ্জনা এলো, আমাদের ভাগ কমে গেল। এই জন্যই আমি স্যার প্ল্যানটা করেছিলাম। স্যার, সবকিছু ঠিক চলছিল, কিন্তু যেই আপনারা এলেন, নয়না ঘাবড়ে গেছিল, আর আমি ভাবলাম যে কিছু গড়বড় না করে দেয় ও। এই জন্য আমি নয়নাকেও মেরে দিয়েছিলাম। কিন্তু আপনারা আমার সমস্ত প্ল্যানেতে জল ঢেলে দিলেন। এতক্ষণ তো শুধু জলই ঢেলেছি। তোমার অপরাধের শাস্তি এখনো বাকি আছে। নিয়ে যাও ওকে। যা। ভিকি, থ্যাংক ইউ ভিকি, থ্যাংক ইউ ভেরি মাচ।
যদি তুমি না থাকতে তাহলে সঞ্জনার খুনিকে ধরতেই পারতাম না। তুমি খুব সাহসী। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।